বাংলাদেশের তরুণ প্রজন্ম অনলাইনে মুক্তিযুদ্ধকে বাঁচিয়ে রাখার জন্য কেউ কমিক্স বই লিখছে, কেউ গল্পের বই লিখছে, কেউ গান বানাচ্ছে, কেউ শর্ট ফিল্ম বানাচ্ছে, কেউ গেমসও বানাচ্ছে। পৃথিবীতে অনেক যুদ্ধ হয়েছে এবং সেগুলো নিয়ে অনেক অনেক গেম হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের উপর পৃথিবীতে হাজার হাজার গেম বেরিয়েছে। সেখানে আমরা একটা দেশ স্বাধীন করে ফেলছি, যেটাতে আমাদের পরিচয়, সেটার উপর আসলে তেমন কোনো আমাদের গেমই নেই। আসলে মুভি আছে, বই আছে, গল্প আছে, নাটক আছে, কিন্তু কোনো গেম নেই। তো সেইটা থেকে আমরা একটা ইন্সপিরেশন নিয়ে যে আমরা একটা তাহলে গেম বানাবো যেটা আমাদের মুক্তিযুদ্ধের উপরে হবে। আমরা বেসিক্যালি সবাই ইন্ডিভিজুয়ালি গেম বানাতে চাচ্ছিলাম, সবার মধ্যে ছিল। তো একসাথে হওয়াটা বেশি দিন হয় নাই। তো ফেসবুকের কারণে হয়তো সবাই আমরা একসাথে হতে পারছি। আর যদি বইটা সে তো আগে থেকে কিছু জানাশোনা ছিল, বাট আমরা একসাথে হতে পারবো সেটা আসলে রিসেন্টলি হয়েছে আর কি। রিসেন্টলি আমরা সবাই একসাথে হয়েছে আর কি। তো একসাথে হওয়ার পরে আমাদের মধ্যে চিন্তা আসলো যে আমরা একটা গেম বানাবো, যে গেমটা দেশকে নিয়ে দেশকে রিপ্রেজেন্ট করার মতো হয়। তো আমরা যেটা চাচ্ছিলাম যে মুক্তিযুদ্ধকে নিয়ে আজকালকার যে প্রজন্ম তারা বই পড়তে চায় কম, বা ইতিহাস জানতে চায় কম, বা দেখা যাচ্ছে কোনো আর্টিকেল পড়তে যাচ্ছে কম। ওদের এখন দেখার প্রবণতাটা বেশি। দেখা যাচ্ছে তারা কোনো ছবি দেখতে পছন্দ করছে, গান শুনতে পছন্দ করছে, বা কোনো গেমস খেলতে পছন্দ করছে। তো সেই গেমসটা পিসি বেসড হোক বা মোবাইল বেসড হোক। তো আমরা যেটা চিন্তা করছিলাম এই জায়গাটুকু নিয়ে কাজ করার, যদি কেমন হয় যদি একটা মুক্তিযুদ্ধ নিয়ে যদি একটা গেমস বানানো হয়। তো এই মুক্তিযুদ্ধ নিয়ে গেমস বানানো থেকেই যে হিরোজ অফ 71টা আসলো। তো প্রথম আমরা চিন্তা করছি প্রথমে আমরা নিজেরা একটা কাল্পনিক কাহিনী, যে মুক্তিযুদ্ধের সাথে মিল আছে এরকম একটা কাল্পনিক কাহিনী দিয়ে প্রথমে শুরু করছি, বা আমাদের প্রথম ধাপটা। আমরা শুরুতে চিন্তা করছিলাম যে আমরা বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের প্রেক্ষাপটে একটা গেম বানাবো। তো পরবর্তীতে যেটা হয় যে আমরা মনে করি যে আমাদের এই মুহূর্তে বাংলাদেশের মুক্তিযুদ্ধের এই জিনিসটা আমরা ঠিকমতো তুলে ধরতে পারবো কি না, এই রিস্কটা থেকে আমরা পরবর্তীতে এই গেমটা একটি কাল্পনিক ঘটনার ভিত্তিতে করি। মধুমতি নদীর তীরে একটা শনিচর এলাকায় একটা প্রাইমারি স্কুলে আমাদের গেমের এনভায়রনমেন্টটা সেট করেছি। তো এই প্রাইমারি বিদ্যালয়ে আমাদের মুক্তিযোদ্ধারা 5 জন মুক্তিযোদ্ধা মিলে একটা পাকিস্তানি ক্যাম্প দখল করতে চায়। তো এই ক্যাম্পে পুরো একটা রেজিমেন্ট ছিল, পাকিস্তানি রেজিমেন্ট। তো 5 জন মুক্তিযোদ্ধা রাতের আধারে এসে বিক্ষিপ্তভাবে গুলি চালিয়ে প্রাথমিকভাবে ক্যাম্পটা দখল করে নেয়। অনেক দিন আগে থেকে আমরা যখন থেকে কাজ করছি তখনই আমাদের ইচ্ছা ছিল আমরা একটা মুক্তিযুদ্ধ ভিত্তিক গেম বানাবো। এবং মুক্তিযুদ্ধ নিয়ে বাংলাদেশে অনেকেই অনেক দিন ধরে কাজ করছেন, আমরাও চেষ্টা করছি। অনেক বড় পরিসরে এবং ভালো কিছু অনেক দিন ধরে আসছে না। তো আমাদের প্রেরণা ছিল যে আমরা যাতে একটা ভালো জিনিস বাংলাদেশের মানুষকে উপহার দিতে পারি। ডিসেম্বরের 16 তারিখ বিজয় দিবসে আমরা আমাদের প্রথম ভার্সনটা রিলিজ করেছি। লোকজনের রেসপন্সও বেশ ভালো পাচ্ছি। আমরা চিন্তা করছি এই রেসপন্সেও ভিত্তি করে বা ফিডব্যাকও ভিত্তি করে বা সবার যদি সাপোর্ট থাকে, তো এই সাপোর্টগুলোকে আমরা কাজে লাগিয়ে আমরা পরবর্তী ভার্সনগুলো রিলিজ করব। তো আপাতত যেটা গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। তো আমাদের ইচ্ছা আছে এটা অ্যান্ড্রয়েড থেকে আমাদের অ্যাপেল স্টোরগুলোতে আনা, বা যদি সম্ভব হয় আমরা পরবর্তী ভার্সনগুলোতে পিসি বেস কোনো গেমের দিকে যাওয়া আর কি। আর আপাতত এটা থার্ড পার্সন শুটার বেস গেম। আমরা যদি চাই পরিধিটা যদি বাড়াতে পারি, তো আমরা দেখা যাবে যেখানে অন্যান্য মিশন বা অন্যান্য অ্যাডভেঞ্চার ভিত্তিক কোনো একটা গেম বানানোর চিন্তা করতে পারি। পৃথিবীতে বিভিন্ন জায়গায় গেম বানানোর একটা প্রফেশন হিসাবে আছে। বাংলাদেশে কিন্তু জিনিসটা এস্টাবলিশ না, কোনোভাবে এস্টাবলিশ না যে গেম বানাচ্ছে কেউ। তো কেউ আসলে এক্সপেক্ট করে না যে কেউ কারো ছেলে গেম বানাতে যাচ্ছে। তারা আমাদের প্যারেন্টসরা যেটা ওরা জিনিসটা ফিল করতে পারে না, যেহেতু আমাদের কোনো ইনস্টিটিউশন নেই। এমন যে কারণে আমাদের সমস্যা হয়েছে যে আমরা তো যেহেতু কোনো ইনস্টিটিউশনাল ব্যাকগ্রাউন্ড থেকে আসিনি, গেম ইনস্টিটিউশনাল ব্যাকগ্রাউন্ড থেকে, সো আমাদের অনেক কোনো এক্সপিরিয়েন্সই নেই বেসিক্যালি। যা এক্সপিরিয়েন্স আমরা পেয়েছি বা যা শিখেছি সব নেট বেস। বিভিন্ন ইউটিউবে দেখছি, বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে দেখেছি কীভাবে গেম বানাতে হয়। তো ওভাবে আমরা নিজেরাই শিখে বানাচ্ছি।
আমরা গেম খেলছি কিন্তু আবার আমরা গেম বানাচ্ছি, সেই গেমগুলো আবার দেখা যাচ্ছে আন্তর্জাতিক মানের হচ্ছে এবং অন্যরাও প্রশংসা করছে, কিন্তু ঠিকমতো হয়তো অনেক সময় রিকগনাইজেশনটা আসতেছে না। তো আমরা চাচ্ছি যে আমরা যে ভালো গেম বানাতে পারি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে, সেটা শুধু আমাদের দেশে না, এই গেমটা হিরোজ অফ 71 গেমটা আমরা বিশ্ব তুলে ধরতে চাই। মানুষের মধ্যে ইচ্ছাটা আছে যে গেম আমরা বানাবো, যদি আমাদের কোনো ইনস্টিটিউশন নাই তা আমাদের ইচ্ছা আছে গেম একটা বানাবো। সেই যে মানুষের যে আমাদের যেটা আকাঙ্ক্ষা যে আমরা গেম বানাবো, সেটি হচ্ছে আমাদের মূল ইন্সপিরেশন যে আমরা একটা গেম বানাবো। সেই জন্যই আমরা হচ্ছে সেই সাহসটা নিয়েই যে সবাই বানাতে পারছে আমরা বানাতে পারবো না, আমাদের ইনস্টিটিউশন নেই তো কী হচ্ছে। এখন তো ইন্টারনেট সবার কাছে অ্যাভেলেবল, ইন্টারনেট থাকা মানে আসলে আপনার কাছে সব নলেজ থাকা, আপনি যে কোনো জিনিস জানতে চাইলে ইন্টারনেট থেকে আপনি পেয়ে যাবেন। আমরা ওখান থেকে বিভিন্ন ইনফরমেশন গ্যাদার করে সবাই শিখে নিজেদেরকে ডেভেলপ করে তারপর আমরা একটা গেম বানাতে পেরেছি। অনলাইনে মুক্তিযোদ্ধা বাঁচিয়ে রাখার এই যে প্রয়াস, এটা যদি আরও যদি অনেকে ইনভলভ হয় তো দেখা যায় পরবর্তী প্রজন্মের কাছে আমরা সঠিক ইতিহাসটা তুলে ধরতে আরও বেশি হচ্ছে মানে উৎসাহ পাবো। ইচ্ছা আছে অনেক বড় হওয়ার, আমাদের গেম নিয়ে অনেক উপরে যাওয়ার, বিভিন্ন বড় বড় কোম্পানির সাথে কম্পিট করার ইচ্ছা আছে, দেখা যায় কতটুকু হওয়া যায়। তো আমরা মনে করি আমরা পারবো। এই উদ্যোগটা সবসময় হচ্ছে মানে সবাই যদি একটু সাপোর্ট দেয় তাহলে দেখা যাচ্ছে আরও বেশি তরুণরা আগে আসবে আর কি মুক্তিযোদ্ধাকে মানে মুক্তিযোদ্ধাকে বাঁচিয়ে রাখার জন্য পরবর্তী প্রজন্মের কাছে।